আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। গাইবান্ধা সদর তুলসীঘাট এলাকায় জমি জালিয়াতির মাধ্যমে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী আলহাজ মোহাম্মদ মাসুদার রহমান সাইদুল। গাইবান্ধা থেকে আমিনুল ইসলাম মিঠুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিডি মেঘনা নিউজ 24। প্রিয় সাংবাদিক বন্ধু, যথাবিনীত সম্মানপূর্বক পূর্বক বিনীত নিবেদন এই যে আমি চাকরবাড়ি 57 বছর আলহাজ মোহাম্মদ মাসুদুর রহমান সাইদুল, পিতা মরহুম আফজল উদ্দিন আকন, সাংকুচিঘাট থানা, জেলা গাইবান্ধা। অভিযোগ করতেছি যে 1 নম্বর নাসিমাত জামান দেওয়া 6 শতক জমি ক্রয় করেন শরীফুজ্জামান নিকট হইতে 18/98/20/2/93 তারিখ খরিদ করেন। নাসিমাত জামান 2 বোন মিলে দলিল নাম্বার 1442 14 সাল এবং তারিখ 28/11/17 ইং, দলিল নাম্বার 87/14/17 সাল 6 শতক জমি হইতে 4 শতক জমি বিক্রয় করেন সিরাজুল ইসলাম ও বুলবুলির নিকট। উক্ত তারিখে মুসলমান নাসিমা দেওয়া ও 2 মেয়ে সহ 3 জন জমি খরিদ করার জন্য খারিজ করার জন্য ছবি সহ 6 শতকের দলিল সহ সহকারী কমিশনার ভূমি অফিসে উপস্থাপন করেন। খারিজ হয়, তাহার যথাযথ প্রমাণিতি আমার কাছে আছে। পরবর্তীতে নাসিমাত জামান দেওয়া ও 2 মেয়ে 2 কন্যা সহ 14/2/23 6 শতক হইতে দলিলকৃত 16 শতক বানিয়া 11 শতক জমি 14/2/23 দলিল নাম্বার 36/27/23 দলিল মূলে গ্রহীতা মোহাম্মদ মাজেদ সরকার, পিতা মরহুম তসলিম উদ্দিন সরকার এর নিকট বিক্রয় করেন, যাহা খতিয়ান 92 দাগ নাম্বার 130 জমি 11 শতক। কিভাবে একই নাম্বার দলিল জোট সালিস করিয়া 2টি ভিন্ন ভিন্ন দলিল ও খতিয়ান 2/11/25 তারিখে আদেশের জন্য ধার্য ছিল, কিন্তু বিবাদী শাহিনুর বেগম সুমি 16 শতকের জাল দলিল উপস্থাপন করিয়া মাকে মৃত্যু বানায় সেই দলিলটা উপস্থাপন করেছে। সেই দলিলটা উপস্থাপন করার পরে জজ সাহেব মঞ্জুর করেন, 500 টাকা কস দেখান। এই মতো অবস্থায় শাহিনুর বেগম জাল দলিল আদালতে পেশ করিয়া আমাকে বিভিন্ন হয়রানি ও খোঁচানি করার জন্য বিভিন্ন পায়তারা করিয়া আসিতেছে। আমি উক্ত জালিয়াতির সুষ্ঠু বিচার চাই। রাষ্ট্র এবং সংশ্লিষ্ট ভূমি মন্ত্রণালয়ের জালিয়াতি বিচার চাই। আমাকে তারা হার্ট অ্যাটাক করে মেরে ফেলার পায়তারা করিয়া আসিতেছে। বিডি মেঘনা নিউজ 24।